হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি কেউ পান করে, আল্লাহর নবী বলেন অনন্তকাল টানা 50,000 বছর ওই বান্দা বান্দির কোনোদিন পানির পিপাসা লাগবে না। আরে ভাই, এই পানির এত দাম, এই পানিটা একমাত্র নবীর হাতে দেওয়া হবে। আমার নবী তার গুনাহগার উম্মতকে, পিপাসু উম্মতদেরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। পানির পিপাসা, এর এত পিপাসা, কলিজা পাটা পিপাসা নিবারণ করবে নবীর বরকতি হাতের পানি পান করে। আমার নবীজি পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবে, এক পেয়ালা পানি পান করাবে। আরে পেয়ালার সংখ্যা কত হবে? বলে আসমানের তারকার যেমন গণনা করে শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পারের পেয়ালার গণনা করে শেষ করা যাবে না। নবীজি আমার পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবে, নবীর উম্মতেরা পানি পান করে হাসরের মাঠে যাবে, আর নবী দাঁড়ায়া থাকবে। এরে ভাই, সবাই যে পানি পান করতে পারবে এমনটা না, সবার কলিজাতে ঠান্ডা হবে এমনটা না, বহু মানুষই পানি পান করতে পারবে না। উল্লেখযোগ্য তাফসীর থেকে বাহির হয়েছে 3 শ্রেণীর মানুষ পানি পান করতে পারবে না। আরে যারা পানি পান করতে পারবে না তাদের এক অবস্থা হবে, যারা পানি পান করবে তাদের আরেক অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, আমি পানি লইয়া দাঁড়ায়া থাকবো, তাকায়া দেখবো বহু দূর থেকে মানুষগুলি দলে 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 উম্মতের বিভিন্ন দল আমার কাছে আসতেছে পানি পান করার জন্য। আমি নবীজি তাদেরকে দেইকা চিনব, তারাও আমার দেইকা চিনবে রে, তারাও চিনবে, আমিও তাদেরকে চিনব। আমি পানি লইয়া দাঁড়ায়া থাকবো, আমার উম্মতেরা দলে দলে আমার কাছে আসবে। কাছাকাছি যখন চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে একটা পার্টিশন পড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আড়াল হয়ে যাবে। আমিও তাদেরকে দেখব না, তারাও আমারে দেখবে না। এ ভাই, আমি ডাক দিয়া বলবো, মালিক তুমি আমারে এই নিয়ামত দান করলা, আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য, কলিজা পিপাসা নিবারণ করার জন্য, কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য তুমি তো আমারে হাউজে কাউসার দান করলা। আমি পানিটা লইয়া দাঁড়ায় আছি গো, আমার উম্মতেরা পানি পান করতে আসলো, কাছাকাছি আসলো, আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। এমন কেন হয়ে গেল রে মালিক, এমন কেন হয়ে গেল? আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, এই সমস্ত লোককে আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না, কারণ এদেরকে আপনি চিনেন না গো, আমি আল্লাহ ভালো কইরা চিনি। এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে না, এরা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তাহলে তারা কি ইসলাম পালন করছে? বলে তারা মন গড়া ইসলাম পালন করছে। মন গড়া ইসলাম পালন করে এমন লোক বাংলার জমিনে আসেনি। কোরআন মানে না, হাদিস মানে না, মন গড়া। কই ফাইজত্রে এটা তো ইসলামও নাই, কোরআনে নাই, কইটা আমরা বাপ দাদারা কইরাইছে। যেমন বোঝা যায় ইসলাম বাপ দাদার কথাই চলে। এই কই ফাইজত বলে আমরা পিসাবরা কইরা গেছে, পিসাবদের কথাই কি ইসলাম চলে? বাপ দাদার কথা ইসলাম চলে? ইসলাম পরিপূর্ণ একটা, এটার আল্লাহ কমপ্লিট করে দিয়া গেছে, ঠিক না?
কমপ্লিট করে দিছে, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। যারা বাড়ায় তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, যারা কমায় তারাও পারবে না। বাংলাদেশে দুইটা দল আছে, একটা খালি ইসলামের মধ্যে খালি বাড়াইতে আছে, বাড়াইতে আছে। ঈদ হইল দুইটা, বাড়ায় আর একটা, তিনটা। ইগানই শেষ না, আবার স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। আমার প্রশ্ন হলো তাদের সঙ্গে ঝগড়া নাই, তৃতীয় নম্বর ঈদটা তুই ভাইসত কই? নবী দিয়া গেছে, নবী আল্লাহ রসুল থাকতে ঈদ আসেননি না, সাহাবাহিক আমরা জামানাত আছেন না, তুই ভাইসত কই? বাপদাদারা করে এসে, বাপদাদাটা আমরা ফিরসাপ্রাপ্ত করেছি। আমি আপনাদেরকে বলি, বাপদাদার কথা ইসলাম চলে না, পীরদের কথা ইসলাম চলে না। বাড়ানোর ক্ষমতা আপনার হাতে নাই, আমার হাতে নাই। গেল একটা। দুই নাম্বার হলো কমানির একটা দল বাড়িছে, খালি কমায়, ইসলামটারে 3 পিস বানাইতেছে। এরা এখন খালি ফরজ পড়তো, ও সুন্নত লাগতো না, নফল লাগে না, সুন্নতে মুআক্কাদা পর্যন্ত ছেড়ে দেয়, আছে না নাই? এই দলটা হইল অতি পণ্ডিত, এটা আবার পণ্ডিত বেশি। যেটা কমায় বাড়ানির দল থেকে এটা পণ্ডিত বেশি। এটা কথায় কথা খালি হাদিস দেখাইব, হাদিসের নামে জালিয়াতি শুরু করছে। সুন্নতে মুআক্কাদার মতো একটা সুন্নত, এটা বলে ছাইরা দিলে কোনো গুনাহ হইতো না। সাধারণ পাবলিকের কাছে যদি আমি ওয়াজ করি, এরা তো জীবনের সুন্নতে মুআক্কাদা পড়তোই না, তাহলে কোন জায়গাত কোন ওয়াজ করো মিয়া? সব ওয়াজ পাবলিক ফাংশনে করলে চলবে না, কথা বোঝেন না? অনেক ওয়াজ আছে, তা আমরা আলেমরা বুঝি, পাবলিক শুনলে আর এটি করতোই না। যার জন্য আমাদের আলেমদেরকে, ওলামায়ে কেরামদের মতে অনেক ওয়াজ আছে, এটা তোমার ভিতরে রাখো, পাবলিক ফাংশনে না। কথা কর না গা? আরে ভাই, এই জন্য কমানিত নাই, বাড়ানিত নাই। ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে বাড়ানোর ক্ষমতা তোমারে কেউ দেয় নাই, কমানোর ক্ষমতা কেউ দেয় নাই। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, এই দলগুলো আপনার মন গড়া, আপনার ধর্ম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। আল্লাহর হাবিব তখন মালিকের সাথে একমত হইয়া বলবে, মালিক রে, আমার ওহুদের ময়দানের দান ভাঙ্গা ইসলাম, তায়েফের ময়দানের রক্ত জড়ানো ইসলাম, আমার এত কষ্টের ইসলাম তারা বুঝি পালন করে নাই, মন গড়া পালন করছে। এমন উম্মতের আমার দরকার নাই। সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের দরকার নাই। এরা যুবক ভাই, আমার মালিক তোমারে যদি বিদায় করে দেয় গো, আমার রাসূল যদি তোমারে বিদায় করে দেয়, আল্লাহর নবী যদি বলেন এমন উম্মতের দরকার নাই, তাহলে তোমার কপাল পড়ছে হাসরের মাঠে আপন বলতে আর তোমার কেউ নাই। হে কথা কন না গা? হাসরের মাঠে আসেনি কেউ, আমি হিসাব তো থাকবই, হিসাব থাকলে চলতো না। হাসরের মাঠে কেউ কারো হবে না। যদি আমরা এখন নিজেদের শান বাড়ানোর জন্য, নিজেদের হাদিয়া তোফা বাড়ানোর জন্য অনেক সময় বলে থাকি, আমরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব, সুপারিশের অধিকার আমরাও দিছে, এটা একমাত্র সাবাবাজি ছাড়া আর কিচ্ছু না। কারণ সুপারিশ করার মতো ক্ষমতা আল্লাহ একমাত্র আমাদের রাসূলকে দিছে। কথা কই না দি? যদি এর পাখি দিয়া কেউ সুপারিশের কোনো ওয়াজ করে, বুঝবেন সাবাবাজ, নিজের দাম বাড়ানোর জন্য। সবাইরই সুপারিশ করার প্রাথমিক অবস্থায় দেওয়া হবে না। সর্বপ্রথম হাসরের মাঠে সুপারিশের অধিকার আল্লাহর নবী পাবে। এরে ভাই, হাসরের মাটিটা বড় ভয়ানক। কেউ কারো সেদিন হবে না, কেউ কারো হবে না। নিজের সন্তানকে মা অস্বীকার করবে, নিজের সন্তানকে বাবা অস্বীকার করবে, পরিচয় দিবে না। কেমন মুসিবতে পড়লে মা তার সন্তানকে পরিচয় দিবে না,
কত বড় সমস্যায় পড়লে বাবা তার সন্তানরে পরিচয় দেয় না। হাসরের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠে কেউ কারো হবে না। আরে সেদিন কোন নেতা তার সাথে যারা ছিল ওই সমস্ত লোককেও কোনো সুপারিশ করার সুযোগ নাই, না আছে? দুনিয়াতে তোমরা যারা নেতাদের পিছনে দৌড়ায়, যুবক ভাই যেই সমস্ত নেতাদের পিছনে দৌড়াইয়া নামাজ নাই রোজা নাই খালি নেতার পিছনে দৌড়াও, সেই নেতা হাসরের মাঠে তোমার সামনে দাঁড়াইবে না, কথা বলার সাহস থাকবে না। তাহলে তুমি জিন্দেগি কার পিছনে খরচ করলা? এরে যুবক ভাই, ওই নেতার পিছনে গইরা পরকালের জিন্দেগিটা বরবাদ কইরো না। এমন নেতা ধরো যেই নেতার সঙ্গে হাসরের মাঠে যেন তুমি দাঁড়াইতে পারো, যেই নেতা দ্বীনের কথা বলে, হক কথা বলে, কোরআনের কথা বলে, রাসূলের সুন্নাহর কথা বলে, যেগুলা কোরআন হাদিস নাই, সুদ ঘুষ দুর্নীতিবাজ চাঁদাবাজ সাদাবাজ এগুলার পিছনে দৌড়াইয়া পরকালের জিন্দেগিটা বরবাদ কইরো না। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। হাসরের মাঠ এটা বড় ভয়াবহ অবস্থা হবে, কথা বুঝতে পারছেন? আরে ভাই, হাসরের মাঠে নবীরা হলো মাসুম। আচ্ছা আপনাদের আকীদা কি নবীরার গুনাহ আছে? কথা কয় না। আমরা এই আকীদায় বিশ্বাসী যে কোন নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা হলো মাসুম। কথা বলেন? একটা দল আছে নবীরা গুনাহগার হয়, এটির আকীদা নষ্ট, পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নেই। ওই মাসুম নবীগুলা হাসরের মাঠে বলবে আমাদের কাছে তোমরা সুপারিশ কইরো না। সমস্ত মানুষগুলি দৌড়াইয়া নবীদের কিনারায় যাবে, কারণ হাসরের মাঠে সূর্য থাকবে মাত্র আধা তো পড়ে, জমিন থাকবে তামা, মাথার মগজ গলে গলে যখন পড়বে, বাঁচার জন্য বিচারের জন্য নবীদের কিনারায় যাবে। আদম নবীকে বলবে আপনি আল্লাহর কাছে বলেন না আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি করে, জাহান্নামে দেখ অসুবিধা নাই, জান্নাতে দেখ অসুবিধা নাই, কিন্তু হাসরের মাঠ থেকে বাঁচতে চাই। পয়গম্বর আদম নবী পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই। আশিকে রাসূল ওয়াজ বুঝেননি? আপনারা আমার কথা বুঝতেছেন নিও? আমি আপনার বাপ সব দিকে বুঝতেছি যে আমি কি ওয়াজই করতেছি না খবর জিয়ারত করতেছি, আল্লাহ মাবুদে জানে। মোর আর একটা গুরুস্থানের মধ্যে দাঁড়া রয়েছে, যেমন আমি বোঝা যায়। আমার বাসা বুঝেননি? আমি যে ওয়াজ করতেছি আপনার কাছে বিরক্ত লাগতেছে? আপনারা যৎকান বিরক্ত লাগতেছে, 10 ডাবল বিরক্ত লাগতেছে আমার। আমি ওয়াজ করতেছি ঠিক হয়, ভিতরে হুদ্দা গুসা উঠতেছে, খালি সে তুলতেছে। আমার সিস্টেম রইল আমার মন মতো যদি আওয়াজ না পায়, আমার ওয়াজ যৎকান করে আলি সেতু উঠতে তাই শৈল, কিন্তু এই সেটটা আবার সবার দেখানো যায় না, ভিতরে রাখতে হয়। কথা বুঝতে পারছেন? কষ্ট হয়, যার জন্য সেত উঠে অনেক কষ্ট হয়, মন মতো হয় না আওয়াজ, এই জন্য কষ্ট হইতেছে। আপনারা কি খারাপ লাগতেছে? ওয়াজ শোনার রুচি আসেনিও? এ ভাই দিলের কান লাগায় শুনেন, আদম নবী পর্যন্ত আল্লাহর সেদিন অনেক রাগ থাকবে। হাসরের মাঠে মালিকের রাগ থাকবে বেশি। দুনিয়ার জমিনে আল্লাহ হলেন রহমান, মায়া দয়া বেশি রে, মায়া দয়া বেশি। সেদিন হাসরের মাঠে নাফরমানের জন্য হবে কাহার। আদম নবী বলবেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবো না গো। আল্লাহর যে রাগ, নিজে ইয়া নফসি বলতেছি, অন্য জায়গায় যাও। আদম নবী সুপারিশ করতে রাজি হয় না। চিন্তা করছেন না আপনারা? আদম নবী নিষ্পাপ নবী, আল্লাহর সামনে কথা বলার সাহস পাচ্ছে না। কিন্তু আমার আফসোস লাগে, আজকে অনেক দলে বলে বিপদে যদি আমরা হাসরের মাঠে ফিরে যাই, তখন কমো আমরা এই মুখ বাবার লোক আসলাম। কথা বোঝেন নাই? বিপদে ফিরে গেল গা, ওই যে বাবার মুরিদ আছেন কইবে আমরা অমুক বাবার লোক, অমুক বাবার লোক কইলে ফেরেশতারা ডরাই যাবো গা।
ভয় ভয় সব্যনাশ নিমুখ বাপার লোক গাঞ্জা কম খাইছে না তাড়াতাড়ি জান্নাতে যান কোনো এরকম আকীদা আছে না নাই ভাববেন না আপনার কাছে এটা অবাঞ্ছব কথা বলছি ডকুমেন্ট ছাড়া কথা বলি না কারণ হইলো এখন আমরা ক্যামেরায় বন্দি একটা কথা অবাঞ্ছব করলে এটা সারা পাবলিক ফাংশনে সইরা পড়ে তাই ডকুমেন্ট রাইকা কথা বলি ভিতরে সাহস আছে এই কথা এক বক্তা ওয়াজও বলছে যে আমরা বিপদে পড়লে আমাদের দয়াল বাবা আছে বলবো কিরামান কাতিবিন ভয়ে পেয়ে যাবে আদম নবী নিষ্পাপ নবী কয় আমার দ্বারা সম্ভব না আল্লাহর যে রাগ আমি যদি যাই সুপারিশ করতাম আমার যদি কয় আল্লাহ যদি জিগাইলা বলে রে ফল দেখাইছিলে ইয়াদ আসেনি তা আমি কিতা কম এর লেগে চুপ থাকি বালা আর বাবায় বলে এক বক্তা ওয়াজ করতেছে কয় হাসরের মাঠে যখন কিরামান কাতিবিন যখন আমরা দৌড়া লাইব তখন আমরা কমো ইমুক বাবার লোক আসলাম কথা বুঝতে পারছেন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন অভিযোগ করব আল্লাহ রাগ হয়ে যাবো না তখন আমরা কমো আল্লাহ আমরা ইমুক বাবার লোক আল্লাহ সব বনাশ তাড়াতাড়ি যা কোনো আরে ভাই শুধু ধারণাটা পাল্টায়া দেওয়ার জন্য বলছি কিন্তু কথাটা সত্য যে বক্তা বলছে নাম বলার দরকার নাই বক্তার ওয়াজ আমি মাঝে মধ্যে হুনি খালি ডি শুনবার লাগে আপনার কাছে উপস্থাপন করবার লাগে কিছু বাস্তব কথা না জানি না ওয়াজ করে লইব এরার মুক্তি কিছু জানতে পেলে আমি এরার ওয়াজও নেই বেশি এরে ভাই আপনাদের ধারণা পাল্টানোর জন্য এমন ধারণা নিয়ে কেউ ঘুমায়েন না জনমের দরা খাইবেন আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি আমার কলিজার টুকরা মেয়ে বাইব না বাবার পরিচয় দিয়া জান্নাত পাইবা এরা ফাতেমা তোমার আমলের উপরে ডিপেন্ড করবে জান্নাত আমি নবীর পরিচয়ে জান্নাত পাইবি না আর তোমার বাবার ফিডের সাম্রাজ্যে কি পরিমাণ তুলবো বাইরে গিয়া এরে ভাই হাসরের মাঠে কেউ কারো হবে না মানুষগুলি দিশেহারা হয়ে যাবে সমস্ত নবীদের কিনারায় যাবে শেষ পর্যন্ত মানুষ আমাদের নবীর কাছে যাইবে আল্লাহর নবীর কাছে বলবে আরে পয়গম্বর ওই দেখছেননি আল্লাহর কি রাগ আমরার মাথার মগজ গুল্লা গুল্লা নিচে পড়তেছে জিহ্বাটা গো নবী কুকুরের মতো বাহির হয়ে গেছে পানির পিপাসায় আগো নবীজি শরীরের চামড়াগুলি পুড়ে গেছে আল্লাহর কাছে দরখাস্ত করেন না মালিক যেন বিচারটা তাড়াতাড়ি করে আর সহ্য হয় না এরে আশেকে রাসূল সেদিন একমাত্র আমার নবী তোমার দরদি হইয়া রাব্বে কারিমের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে আরে ভাই আমার নবী সেজদায় পড়া এমন প্রশংসা করবে গো এমন প্রশংসা করবে এমন প্রশংসা করবে নবীর প্রশংসার কারণে আমার আল্লাহর যত রাগ আর গোসা পানি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব কাল্লিল্লাহ মাতা মোবারক তুলেন হাসরের মাঠে আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনার প্রশংসার কারণে আমি মালিকের যত রাগ গোসা ছিল আজকে সব বাদ দিয়া দিলাম আজকে আপনি মাতা মোবারক তুলেন আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম আপনার দরখাস্তের কারণে আমি আল্লাহ হাসরের মাঠে বিচারের কায়েম করলাম বিচার শুরু করে দিলাম নবীর দরখাস্তে হাসরের মাঠে বিচার শুরু হবে বিচারের মাঠ কায়েম হবে বিচারক কে হবে না বিচারকের লাই কেউ নিব দুলাল টামরে টেম্পুরে নিব টেম্পুরে নিত না ওয়াংসাং সুচিরে নিব বলে তুই তো মহিলাটি হই কিন্তু বেড়ার কাম করস কোনো তাইরে নিবনি সাওয়ালা মুদ্দারে নিবনি সাওয়ালা মুদ্দারে চিনছেন নি আমরা দাদা লাগে দাদারে নিব কেউ রে নিবে না সেদিন স্বয়ং বিচারক হবেন আল্লাহ বিচারক কে হবে আল্লাহ
আল্লাহ যদি বিচারক হয় ইনসাফের বিচার করব না বেইনসাফের বিচার? আরে বেইনসাফি বিচারকরা সাবধান হয়ে যাও। আল্লাহ কিন্তু সেদিন বিচার করবে, মালিক বিচার করবে ইনসাফের, আর যতগুলা বেইনসাফি বিচারক আছে সবটি ধরা পড়ব যদি আল্লাহ বিচার করবেন সেদিন। রাব্বে কারীম বিচার শুরু করবে। বিচার শুরু করার সাথে সাথেই এর আগে দুইটা দলে ভাগ হবে। বিচার করার সাথে সাথে দুইটা দলে ভাগ হবে। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। একটা দল ডানপন্থী আর একটা দল বামপন্থী। দুইটা দল হবে। জোরে কোন কয়টা? দুইটা। আরে একটা দল ডানপন্থী আর একটা বামপন্থী। এই জন্য আমি বলবো যুবক ভাই, দুনিয়ার জমিনে যার তার সঙ্গে বন্ধুত্ব কইরো না, কারণ যার সাথে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা কই না দি? বেশি অন্তর দিয়া ভালোবাসো না। আরে কিয়ামতের মাঠে এমন অনেক লোক বামপন্থীদের সঙ্গে দাঁড়াইবে, দাঁড়াইয়া অবাক হয়ে যাবে, এই সুদকুর দিয়ে আমার পাশে খাড়া। আল্লাহ আমি জীবনও সুদ খাইছি না, সুদ করাইলে হইতে গা। আল্লাহ কইব তুই সুদ খাস নাই, কিন্তু তোর বড় মহব্বতের মানুষ ছিল, তোর দ্বারে দাঁড় করাই দিছি। অন বইয়া চাটা খা, আর আমি গল্লাটা লইতে যে বাইরিতাম তোর, ঠিক না? এরে তুই জীবনে সুদ খাস নাই, ঘুষ খাস নাই, কিন্তু সুদকুর ঘুষকুর তোর বড় মহব্বতের লোক ছিল, তাই আমি আল্লাহ তোর পাশেই দাঁড় করাইয়া দিছি। এ ভাই, অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়ায়া দেখবে বড় বড় আলেমদের সঙ্গে দাঁড়ায় আছে, মালিক রে আমি তো আলেম ছিলাম না, আলেমদের সাথে দাঁড় করায় রাখলা। আল্লাহ বলেন তুই আলেম না, তোর বন্ধু ছিল উলামায়ে কেরাম, তোর বন্ধু ছিল আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি, এই জন্য আমি তাদের কাতারেই তোরে রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, যার তার সঙ্গে বন্ধুত্ব হয় না। বন্ধু বানাইবার সময় হিসাব কইরা বানাইও, এই বন্ধু তোমারে জাহান্নাম পর্যন্ত নিবে। রামবামদের সঙ্গে বন্ধুত্ব চলে না, নাস্তিক মুরতাদের সঙ্গে বন্ধুত্ব চলে না। হ্যাঁ, সমাজে চলতে গেলে তাদের সঙ্গে চলতে হয়, কিন্তু এমন ভাবে চলবেন। বাইম মাছ চিনেন আপনারা? বাইম মাছ কিন্তু তাকে কাদার মধ্যে থাকে না বাইম মাছ, কিন্তু তার শরীরে কোনো কাদা আছে। গুতুম মাছ চিনেননি? চিনেন আপনারা? সব বনাস এখান তো মাছ চিনে। গুতুম মাছ ইটারে কিন্তু ফানির উপরে পাওয়া যায় না, ইটারে যত মাটির নিচে যাইবেন উগানে গিয়ে পাইবেন, ঠিক নি? গুতুম মাছ ধরছেন না আপনারা? আমি ধরছি, এক যোগ ধরছি পুরা। ইডিরে সবটিরে মাটির তলতে ধরন লাগে, ইডি মাটির তলে তাই, কিন্তু তুললে না দেখবেন একটা মাটিও তার শরীর নাই, কোনো কাদা আছে? তাকে মাটির সাথে, কিন্তু তার শরীরে মাটি নাই। ঠিক মুসলমান চলবে অমুসলিমদের সাথে, কিন্তু তোমার শরীরে যেন তাদের কালচার না লাগে। কথা বুঝতে পারছ? চলতে হবে সমাজে, নাইলে উপায় নাই। না চলে যাবেন কো? 40টা না 41টা থানার মেন জায়গার মধ্যে আরোই আছে। এখন আমরা না চলে যাবেন কো? চলতে হবে গুতুম মাছের মতো, বাইম মাছের মতো চলবেন। কালচার ভিতরে ঢোকানো যাবে না, ঠিক কিনা? ষড়যন্ত্র সাবধান। আরে ভাই, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা দুনিয়ার জমিনে বড় বায়াব ছিল, তোরা বড় মহব্বত আছে, নিলেদার করে রাখছি। হাসরের মাঠে দুইটা দল হবে, বামপন্থী আর ডানপন্থী। আর রাব্বে কারীম বলেন হাসরের মাঠে বহু মানুষকে আমি আল্লাহ, বহু জিনার মানুষকে বিনা হিসাবেই জান্নাত দিব। বহু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। আরে বিনা হিসাবে জান্নাত কাদেরকে দিবে? আমার ব্যক্তিগত কথা না কোরআনের কথা? আল্লাহ নিজে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব।
আর আরেকটা নয়, হিসাব দিতে হবে। আরে আল্লাহ নিজে বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর দরবারে তার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানায়া দেই, যাদের কাছ থেকে আমার মালিক হিসাব চাইবে, হিসাব বুঝে নিবেন আপনার কপালে জান্নাত নাই। কথা বুঝেননি? হিসাব দিয়া কেউ জান্নাত যাওয়ার ক্ষমতা আছেও? কেউ পারবে? সাহাবীরা বলে হুজুর আপনি পারবেন নি? আমার যদি আল্লাহ আমার কাছে হিসাব চাই আমি নবীও পারতাম না। কথা বুঝতে পারছেন? ওখানে আওয়াজ কম, আমার কথার সাথে একমত না। এ আল্লাহ কি নবীর কাছে হিসাব চাইব? চাইতো না মিয়া। বলতেছে যে আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না। এই আকীদা তো আপনারা বিশ্বাস অনেকের হয়ই না। কেমন হইব? নবীরে তুলতে 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 নিয়ে একেবারে আল্লাহর উপরে লয়ে জায়গা, ইমান থাকবে না। কথা বুঝতেই, নবীর কাছে আল্লাহ হিসাব চাবে না। নবী বলতেছেন আমার কাছে চাইলেও হিসাব দেওয়ার যোগ্যতাও আমার কাছে নাই। মালিকের কাছে কি হিসাব দিব? ঠিক কিনা? আমি রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন আপনিও কি রহমত ছাড়া জান্নাতে যেতে পারতেন না? বলে আল্লাহর দয়া ছাড়া আমারও সম্ভব না। আবার রাসূল বলতেছেন সেদিন আমার চতুর্দিকে রহমতে ঘেরাও করে রাখবে। কথাটা বুঝতেছেন? এগুলো হলো জ্ঞানী মানুষরা বুঝবো। কিছু মানুষ আছে ফেস লাগায়া যাইবো গা গিয়া সেটা দেখছত কিতা কইছে, হুন চোদ্দ কিতা কইছে বলে কিতা নবী বলে জানা যেত তো না। কারণ তোর মাথার যতটুকু তুই বুঝছো ততটুকু, বুঝলি? তোর তো ওয়াজ মাহফিল আসার কথা না, ফেস লাগাইয়ার না। রাসূল বলতেছেন আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। আবার বলতেছেন সেদিন আমাকে আল্লাহর যত দয়া মায়া সব ঘেরাও করে রাখবে। বুঝতে হবে, এটা বুঝাইছেন যে কোনো মানুষের কাছে যদি আল্লাহ হিসাব চাই আল্লাহ, তা আপনি হিসাবটা দিবেন কেমনে? দেওয়া সম্ভব? হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তো যাদেরকে আল্লাহ জান্নাত দিবে বুঝবেন তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না। কারণ হিসাব চাইলে বন্ধ ধরা পড়ব। তাই হিসাব নেওয়ার দরকার নাই, বিনা হিসাবই জান্নাত দিলাম যা। তাহলে বলো হুজুর তাহলে হিসাব জন নিত না, তার আমল টমল করে লাভ কি? এমনি তো বিনা হিসাবে জান্নাত দিলাম। মানে আপনারা কেটা বোঝাইতো। একটা এক্সাম্পল দেই বুঝতে সুবিধা। আমি একবার ছোটবেলায় মাদ্রাসাত, এই সময় বইয়া মাদ্রাসার সাইডে একটা দোকান আছিল। তো দোকানে আমরা যখন একটু একটা ঘন্টা শেষ হইলে কত সময় বিরতি থাকে না, এক গুজরাইতে একটু দেরি হয়, আমরা চাটা খাইতাম। তো কয়েকটা পণ্ডিত বইছে, আর হুজুর দেখলে এরা কিছু পণ্ডিত আলাপ করে। তো পণ্ডিত কয়েকটা বই আমার হুজুররা কি জান্নাতে যাইতে পারবো? এ প্রশ্ন করছে দেখছেন নি? হুজুররা কি জান্নাতে যাইব কোনো গ্যারান্টি আছে? আমি না, গ্যারান্টি তো নাই। তৈলে আপনারা যে খালি কন আলেম হইতিব, হাফেজ হইতিব, উলামায়ে কেরাম না হইলে জান্নাত পাইতেন, তা আপনারা যখন জান্নাত পাইতেন আমার কোনো গ্যারান্টিও নাই, তাহলে আমরাও গ্যারান্টি নাই। তো দুনো দলতে একো যুক্তিটা কি বুঝছেন? সাধারণ পাবলিক ফেসোফেরা জায়গা চিত্তিয়া থাকবো না। আমরা তো কিছু লেখাপড়া করছি, এর আর দাঁত ভাঙ্গা জবাব দিবার লাগে আল্লাহ এই সময় কিছু গাইবি বুদ্ধি দিয়া দেয়। কথা বুঝতে পারছেন? এটা সিস্টেমটা কি তা বোঝেননি? যেই সময় যেই নবী যেই সমাজে থাকবে ওই সমাজের সমস্ত বুদ্ধি এক পাল্লাবায় তুললে ওই নবীর বুদ্ধির সমান হবে না। সবার ঊর্ধ্বে আল্লাহ তার এলেম এবং যোগ্যতা দিয়া দেয়। কথা বুঝতে পারছেন? আমি স্টেজ থেকে ওখানে গেলে আমি অনেকের প্রশ্নের জবাব দিতে পারতাম না, কিন্তু এখানে যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আপনার থেকে বেশি বুদ্ধি আমার থাকবে। কেন? এটা ওলামায়ে কেরামদের শান না, এটা হলো নবীওয়ালাদের কাজ। কথা বুঝতে পারছেন? এই দাওয়াত দেওয়া কার কাজ? নবীওয়ালাদের কাজ। তাই যখন আপনি কথা বলবেন কারো উপরে নেতৃত্ব দিবেন তখন অটোমেটিক সবার চেয়ে কথার ভঙ্গিমা ধরন আপনার অন্যরকম থাকবে। এটা আপনার ব্যক্তিগত যোগ্যতা না, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে তখন দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? 10 জন আম পাবলিক যদি বসা থাকে, যত শিক্ষিতই হোক, একজন আলেম যদি সেখানে বসা থাকে, 10 জন ব্যারিস্টারের বুদ্ধি যেখানে গিয়া শেষ, একজন আলেমের বুদ্ধি আনতে শুরু। কথা বুঝেন নাই? বুঝছেন কথা? এটার একটা এক্সাম্পল দিতাম, কইতাম নি? এক বাদশাহ কি করছে জানেননি? চতুর্দিকে পোস্টার ছাপাইছে, আমি তো নতুন বাদশাহ হয়েছি রে, আরা জীবন ফকির নিয়ে আসলাম, আমার বাপ দাদা জুতা সিলাইয়া খাইছে, আর আমি হঠাৎ করে গেছি প্রধানমন্ত্রী।
দেখবেন অল্প পানির মাছ যদি বেশি পানির যায় ইটাতে একটা লাড়াচাড়া করে, ঠিক নেই? খালি দৌড়ে অন্য মাছের জায়গায় লাড়াচাড়া করস কা না দেখতাছি কেমন লাগে, কারণ এর তো এই ঘুরে অভ্যাস নাই, ঠিক কিনা? হঠাৎ যদি কেউ বড় লোক হয় এর ফুডাঙ্গি এলাকার চলন যায় না, ঠিক নেই? এ হুদি ফাও নাচাইব, ফাও নাচাস কা বুঝস না, ফাও নাচানি বুঝস না, কেড়ে নাচাই এটি হলো হঠাৎ। আর যারা বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে বড় লোক এরা জিন্দিগিতে এদের মধ্যে কোনো আলামত পাইতেন না, টাকাওয়ালা যেটা বোঝা যায় না। আর হঠাৎ হইলে এই বাদশাহ হঠাৎ করে প্রধানমন্ত্রী জুতা শিলানির ঘরের ফুলা আসিল, বাপে জুতা শিলাইছে, এখন হয়েছে প্রধানমন্ত্রী, সর্বনাশ। এখন হে যে প্রধানমন্ত্রী হয়েছে এটা মানুষের বুঝাইতো কেমনি? এখন সে এলাকার সব মানুষকে ডাক দিছে, রে তোরা একটা কাজ কর, চতুর্দিকে প্রচার প্রসার কর, আমি বাদশাহ একটা গল্প শোনাবো, যে আমাকে নতুন গল্প শোনাইতে পারবে যেটা আমি জানি না, এটা যদি আমার শোনাইতে পারে তইলে মনে করস আমি আমার রাজত্বের অর্ধেক দিলাম। আচ্ছা, এমন একটা নিপলেট পোস্টার যদি লাগানো হয় বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারও কি বাকি থাকবো? খালি আমরই যেমন হেরাও যাইব। অনেক না আমরা টাকার লোভ নাই, কিন্তু কেসিনুত গিয়া যে কি পরিমাণ টাকা ওরাই যেটা তো আমরা জানি, ঠিক নেই? সম্মানিত সুধী, এরকম যদি কেউ বলে রাজত্বের অর্ধেক দিলামো তাহলে এখানে ফকির থেকে দইরা একেবারে উচ্চ পর্যায়ের সবাই যাবে ওই লাইন। পোস্টার চতুর্দিকে লাগানো হয়েছে, মানুষের সমাগম, ঢল নামছে মানুষের। আরে এত মানুষ কেরে? বাদশারে যে নতুন গল্প শুনাইব সে রাজত্ব পাইব। সর্বনাশ। এখন মনে করেন বুদ্ধিজীবী যারা আছেন, বুদ্ধিজীবী তো চিনেন, যারা মাথার বিদ্যে হুদা বুদ্ধি, বুদ্ধিজীবী চিনবেন কেমনে? যতটার মাথার চুল নাই বুঝবেন এটি বুদ্ধিজীবী। মাথার মধ্যে মরুভূমি হয়ে গেছে গা, কথা বলছেন নি? আমি চিন্তা করেছি কিরে, যতটা বুদ্ধিজীবী দেখলাম একটার মাথার চুল নাই, কারণটা কি? তা বুদ্ধিজীবী বলে কি মাথার চুল থাকে না? পরে এটার একটা ব্যাখ্যা বাই করছি, বুঝতে পারছি হয়তো বা বুদ্ধি গুতাইয়া সব চুল উড়াই লিছে। মাথার মধ্যে বুদ্ধি খালি গুতাগুতি করে, চুল উঠে গেছে, চুলে সব বনা সেখানে তখন যেত না যে বুদ্ধিটার ভিতরে, ঠিক নেই? আচ্ছা, ওই সমস্ত বুদ্ধিমানরা গেছে, বুদ্ধিজীবীরা গেছে, সমস্ত যত সেক্টরের মানুষ আছেন সব গিয়া লাইন দাঁড়ানো, মাসের পর মাস মানে গল্প শোনাইতেছে। ওহন মন্ত্রী প্রজা রাজা যারা আছেন, মন্ত্রী যারা আয়ত্তের ভিতরে আছেন, প্রজারা বলতেছে, গো স্যার আপনি যে একটা কাম করছেন, নতুন গল্প শুনাইলে আপনি রাজত্বের অর্ধেক দিবেন। দেশ যে বুদ্ধিমান আছে, দেশ যে বুদ্ধিজীবী আছে, একটা গল্প নতুন শোনাইব রাজত্বের অর্ধেক শেষ, আপনি বাকি রাজত্ব লিয়ে হয়ে যাবেন। পরে আরেকজন শোনাইব আর একটা বাকি অর্ধেকও শেষ, আপনি পরে বইয়া ভিক্ষা করবেন। আমরা মন চাইলে আপনারা 2টা 3টা দিমু, না দিলে নাও দিতে পারি। বাদশা গায়ে গে না, তুই কিতা? আমি তো মন্ত্রী। আমি কিতা? আপনি প্রধানমন্ত্রী। বলতে তোর থেকে বুদ্ধি আমার বেশি দিকে তো আমি প্রধানমন্ত্রী হয়েছি। ওইটা তো কথা ঠিক হই, কিন্তু এখনের বুদ্ধি তো আপনি সব শেষ করে লাগবে। বেটা আমি কত বেফতা, আমারে যারা গল্প শুনাইব, গল্প শুনবো, শোনা শেষ কমিতে আমি জানি, এটা আমি ফারি জানি। আচ্ছা, ফারি আর জানি যদি বলে তাহলে এটা কি নতুন গল্প না পুরান? আমার যে ওই গল্প শোনাবে আমি কমিতে পারি পারি পুরান গল্প, যা তোর কেন হয়েছিল লাইন হারিতে। তাহলে কিয়ামতের আগে ইসরাফিলের সিংহাত ফুদিবার আগ পর্যন্ত মানে গল্প শোনাই তোর নতুন, কিন্তু আমি কোনো পারি, তাহলে কিটা নতুন হইব? মন্ত্রী সর্বনাশ, আপনারা তো বুদ্ধি তো না লিখে মন্ত্রী প্রধানমন্ত্রী ছিল সুরা, যা যা খাম খর গিয়া ওগুলি সর্বনাশ। আমরা মন্ত্রীর যে বুদ্ধি রে, প্রধানমন্ত্রীর বুদ্ধি আছে। মানুষ 1 মাস ধরে গল্প শুনাইতে শুনাইতে মানুষ বেউ বেয়েছে, কিরে যত গল্প শোনায় বেড়া হয় জানে। বুদ্ধিজীবীরা বুদ্ধি গুতায় আছে এরা দেমা তাতে জানি কোনো কামনা সব শেষ। কে হুজুর কর্তিকা যায় একজন আলেম, একজনের জিগা হুজুরের জিগা, কিরে এখানে তো মানুষ কেন? হুজুর এটা আপনার কাম না, আপনি মসজিদও যান, আপনার কাজ হলো মসজিদও যাও। আর কেউ নি মরছে হুজুর দেখেন 40-এর ফরাইনটা ফরাইয়ান কই বেটা আমি তোর প্রশ্ন করছি এত মানুষ খা কইলাম না হুজুর এটা আপনার কাম না, তা আমি শুনলে অসুবিধা আছে, শুনলে লাভ নাই তো, বুদ্ধিজীবী ফেল, আপনি কিতা করবেন? আপনি তো হুজুর। সমস্যাটা কি? সমস্যাটা হলো হুজুর আপনার কাম না, কারণ এখানে যে এতগুলা মানুষ আইতেছে, বাদশা বলে গল্প শুনবো, নতুন গল্প শুনাইতে পারলে রাজত্ব অর্ধেক দিব,
দিছিনি, কেমনে দিব? ক্যারে যত গল্প শুনাইতেছে হ্যাঁ বেটা ফারে জানি, তুই এটা নতুন গল্প কেমন হইব? তো তোরা খার রসিদ করে দেখি লাইনও দাঁড়াই কিতা করেন তো হুজুর উঠতেছে রাখ, হ্যাঁ বেটা এটা কোনো ব্যাপার হইল? এটা তো বলদ বাদশা, এটা বলদা, এরকম একটা ব্যাপার হইলো আমাদের মতো আলেমদের কাছে। হ্যাঁ যারা গেছিন গা হুজুরের বক্তব্য না রে কারো 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 মোল্লা কিতা কয়, আমরা বুদ্ধিজীবী ফেল, হুজুরে কিতা কয়? যারা গেছেন গেরো আছে কারণ হুজুর আপনার যে বক্তব্য দিচ্ছেন শরীরের মধ্যে রাগ তুলে লাইছেন। ছোটবেলার থেকে আমরা এইভাবে এই লাইনে থাকতে 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 গল্প একেবারে এক পর্যায়ে কয়েক খতম দালাইছি। ইন্টারভিউ দিবার আগে গল্প শোনাইতে শোনাইতে আমরা শেষ, বেড়ায় ফারে জানে। আর আপনি হুজুর মানুষ, আপনার দূর মসজিদ পর্যন্ত আপনি কেমনে কইলেন বাদশা বলদ? ইরম সালাক বাদশা পৃথিবীতে আর একজন আসেনি। একজন আলেম উনি বলতেছেন যে আমার কাছে বলদ ধরছি আরো খারাপ, এটা কোনো ব্যাপার হইলে রাজত্ব ফুরানা আনা হগলে লাঞ্চারে জায়গায় সব লাঞ্চার এই হুজুরে ঢোকা হুজুরে আজকে কি গল্প না রে নতুন কেমনে হয় এটা দেখা দিতেই সবাই কহ কথা ঠিক আমরা লাইনে খারিতাম না, লাইন তো লাভ নাই। হুজুরে যখনই কথা কইছে এটা আমরা দেখতেইব। হগলে লাইন টাইন ছেড়ে দেয়, বাসার দ্বারা হুজুরে পাঠাইছে, বাসায় হুজুরে দেখে হাসতেছে। তো হুজুরে দেখে হাসেন কা? না তোমার দেখে আসে হুজুর বুদ্ধিজীবী ফেল, ব্যারিস্টার ম্যারিস্টার যা আছেন উচ্চ শিক্ষিত দেশের বাহির থেকে আইছে সব শেষ আমার কাছে আয়া পড়ছেন হুজুর আমার তো 80টা আছে আপনার দেখে। মানে হাসি না উঠলো আসবো, আচ্ছা যাই হোক হাসেন আপনার অসুবিধা নাই। তো আপনারা কিতা শোনানি? বলে আমার নতুন গল্প শোনাইতে হয়। নতুন গল্প যদি হয় তাহলে রাজত্বের অর্ধেক দিন, আর যদি পুরান গল্প হয় তাহলে বাদ। তে হুজুর জানে না এর যত নতুনই শোনানি হোক এত কইব জানি, তাহলে নতুন গল্প শোনায় লাভ নাই। এমন এক গল্প কইতিব যাতে হ্যাঁ সাইজই জায়গা। তখন হুজুরে কইলে আচ্ছা ঠিক আছে, তো নতুন গল্প শোনাইতাম, শোনাইলে দিবেন তো? কয়ে মিয়া লক্ষ লক্ষ মানুষের সমাগম, মন্ত্রী মিনিস্টার সব বৈশা রয়েছে, এখানে কাগজপত্র কি আমার হাতে? সব তো তাদের হাতে, বলার সাথে সাথেই স্টাম্প হয়ে যাবে। আচ্ছা তাহলে বলতেছি নতুন গল্পটা হইল স্যার আমার আব্বা আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি? আচ্ছা যদি হয় জানি 500 কোটি দেওয়া দেওয়া লাগবো নি? যদি হয় জানি না রাজত্ব অর্ধেকটা দে, কথা কই না তো? বাদশার আসমান ভেঙে মাথা পড়ে আছে, ও সর্বনাশ সর্বনাশ করে লাইছে রে মোল্লার মায়ের শেষ রাইতে ঠিক নেই? মোল্লার মায়ের শেষ রাইতে মাইরা লাইছে আমারে, জানি কইল বিপদ না জানি কইল বিপদ, মাঝখানে হইল মোল্লা। অন চিনচুনি হুজুর কারে ক? আপনারা চিনচুনি? হুজুর আর মায়ের হইল শেষ রাইতে। এর লেগে আমি বলি যারাই পণ্ডিতি দেখাও তোমরার বুদ্ধি দেখানো গিয়া শেষ, এখান থেকে আলেমদের বুদ্ধি আল্লাহ শুরু করে দিছে, কিয়ামতের আগে তোরা লাগল পাইতে না। তবে আমরা এত ফটার ফটার করতে পারি না, ফটার ফটার আমরা করিও না, ঠিক কিনা? তো ওই যে কথাটা বলতেছিলাম, আমি মার সাথে বাইরেছি, আমার সাথে আর কয়েকজন ক্লাসমেট বসে রয়েছে, তখন হেতে আমার ফেজদা ধরছে। মোট কত হলো আটকানোর, মোট কত হলো কি জানার জন্য প্রশ্ন করা সোয়াব, আর আটকানোর জন্য প্রশ্ন করা হারাম। আমার আটকাইতো, তা আমরা 4-5 জন বই রয়েছি। তো কইতে হুজুর আমরাও জান্নাতও যাইতাম না, কোনো গ্যারান্টি নাই, আপনারাও যাইতেন কোনো গ্যারান্টি নাই, তাহলে ফাও আপনারা যে পড়ালেখা করতেছেন ইতা পড়ালেখা বাদ দিয়ে আপনারা গিয়া ইংলিশে পড়েন, ওই কলেজ ভার্সিটিতে পড়েন, দেশে তো আপনারা খাওয়ান পাইতেন না, কোন বেড়া মরবো কোন দিন ই আশা বই থেকে লইব। আমারে খুব নসিহত করতেছে, যেহেতু উলামায়ে কেরামদের জান্নাতও যাইব এটার কোনো গ্যারান্টি নাই, আমরারও গ্যারান্টি নাই, তুই ফাও কষ্ট করে লাভ আছে। আচ্ছা হুজুর আপনারা যা আমল করেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, এর দ্বারা কি জান্নাত পাওয়া সম্ভব? জান্নাত এর দ্বারাই পাওয়া যাইব না নাও যাইব এটা তো আল্লাহ জানে, আমরা কাজগুলো করা না তুলে তো গ্যারান্টি নেই। তাইলে হুজুর সমান সমান, তখন ফেসও ফেলাইছে না। তাই আমি বললাম ভাইজান আপনার কথা শেষ নেই? ও শেষ, আপনারা কি তা করবেন হুজুর? আমি আচ্ছা আমি কালকে একটা পত্রিকা দেখছি ভাইজান, হঠাৎ করে একটা পত্রিকা পাইছেন না আপনি জানি না, একটা পত্রিকা দেখলাম সরকারে হঠাৎ করে একটা ঘোষণা দিচ্ছে, আমরা বাংলাদেশের সরকারে বাংলাদেশের সমস্ত শিক্ষিত লোক যারা আছে, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, যারা পিএইচডি করছে, বড় বড় শিক্ষিত যারা, এরারে সরকারি চাকরি দেওয়া হবে না।
সব রিক্সাওয়ালা, মুসিক, হাতা সিলাই, লেবার, শ্রমিক এরারে নিয়ে আসে এরা কলেজ ভার্সিটি ঢুকাইব, প্রাইমারি স্কুলে নিয়ে ঢুকাইব, সরকারি যত চাকরি আছে এরারা দিব। মানে এই কথাটা যে পত্রিকা দিল এটা আপনারা দেখছেন নি? ফাইনি কি তখন আপনি ওদের মাথা খারাপ হয়েছে আপনি? মানে আমি ফাইছি তো কার মাথা খারাপ হয়েছে এলে আপনার রোজের বুদ্ধি শুদ্ধি নাই। এটা কোন কোন পত্রিকা পেয়েছে? সাংবাদিকের বাড়ি কো? আমি গাড়ি আপনি কথাটা পাল্লা করে শুনছেন নি? কিতা ওখান দিয়েও সরকারি পদক্ষেপ নিল যে কোনো শিক্ষিত মানুষটা চাকরি দিত না, সব মূর্খরে দিব। এটা আপনার যুক্তি কতটুক ধরে? কত হইলে মনে সরকারের তার শীর্ষে নাহলে সাংবাদিক এটা পাগল হয়ে গেছে। আমি বলতে আপনার তো পাগল হয়েছেন, নাহলে তার শীর্ষে আপনার হুজুর বুঝলাম না তো বিষয়টা। বুঝতেন না একবারে সহজ। সরকারি চাকরি যারা করবে এরার যোগ্যতাও থাকতে হবে। একটা মানুষ মাস্টার্স কমপ্লিট করলো, তারে সরকারে চাকরি দিবে না সরকারি। একটা রিক্সাওয়ালা এর লেখাপড়া বলতে নাই, নিজের নামটা লিখতে পারে না, এর সরকারি চাকরি দিব কেমনে? এটা কোনোদিন যুক্তি ধরে? শিক্ষিত লোক তৈয়া যদি অশিক্ষিত লোকরে নিয়ে দেয় এটা যুক্তি ধরবো না? যুক্তি তো ধরে না। যুক্তি না দিলাম এটা বুঝেন না কেন? আলেম ওলামারা সারা জীবন 14 বছর মাদ্রাসাত বসাইয়া কিতাব পড়া তাহাজ্জুদ পড়ে, মাদ্রাসার হুজুররা তাদেরকে ট্রেনিং দিতে যায় তাহাজ্জুদের আমল। সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহরে একমাত্র আলেম ওলামারা সবচেয়ে বেশি। এরা এত আমল করে এরা জান্নাতে যাইতো না, আপনি খারিয়া মুইত্তা দেন আপনারা জান্নাতে নিব। এটা কোন যুক্তি? কথা কন না দি? অশিক্ষিত লোক যেমন সরকারি চাকরি পাবে না, এটার কোনো যুক্তি নাই। আপনি দাঁড়ায় আমতের নামাজ নাই, রোজা নাই, আপনি জান্নাত পাবেন, এটারও কোনো যুক্তি নাই। যারা তাহাজ্জুদ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহর আইন মানে, রাসূলের তরিকায় চলে, তারাই জান্নাত পাবে, এটাই যুক্তি। ঠিক কিনা বলেন? এই কথা খোয়ার পরে হ্যাঁ জায়গা দাঁড়ায় গেছে, গা দাঁড়ায় এখন সব বনাশ করে লেছেন আপনি। এই হুজুরের বিল নিচতে আমরা দিব দে হুজুর কোন মাসে তোর ভাষা মাদ্রাসা হেতে গেছে কতক্ষণ আমি এই সময় জানি না, অনেকক্ষণ পড়ে গেছে গিয়া হুজুরের সাথে কতক্ষণ বইয়া কথা টথা কইয়া এক গুড়তা যে ঘুরে দিয়ে আমার ক্লাসে বহা 4-5 জন আমরা বইয়ে রয়েছি। হুজুর আমার বাড়ি মুখ জাগাত, আপনি যদি কষ্ট না হয় আপনার হুজুরও দাওয়াত দিছি, আপনার দাওয়াত আপনার কথাটা আমার যুক্তির সাথে মিলছে। হুজুর আগামী শুক্রবার আপনার মাদ্রাসার পুরা স্টাফ আমার বাড়ির দাওয়াত। হুজুর আমারও কিতারে আমি হুজুর হে এমন ফেসে ফেলাইছে আমরা রে। লাস্টে কুস্তান না বুঝা এমন এক যুক্তি দিছি, এটা আমি জীবনও পড়ছি না, কোনো আনো জানিও না। হঠাৎ করে হ্যাঁ বুদ্ধি দিবারলে আমি তো বেউ বুঝে গেছি, আমি নিজেও জানি না কিতা কইছি আমি। কথা বুঝতে পারছেন? এগুলা খোদার কসম, এগুলা পড়াশোনা করে না, অটোমেটিক নাস্তিক এবং মুরতাদকে দাঁত ভাঙ্গা জবাব দিবার জন্য আল্লাহ হঠাৎ করে অনেকের মাথায় কিছু সলিউশন দিয়া দেয়, যেটা দিয়া দিলে একবার সমাধান হয়ে যাবো গা।